মাত্র 10 টাকা পাইছস, এই 10 টাকা এই টাকা দিয়ে কি হবো? এক গ্লাস মদ তো আমি এই টাকা দিয়ে কিনতে পারব না। তোরে মাইরা তোরে আমি বাজায় রাখব না। বাইক কর টাকা আপনি ওরা এমন ভাবে মারতেছেন কেন? তোমার তো মারতাছি না, আমার মায়ারে মারতাছি আমি। আপনাদের সম্মান দিয়ে বলতেছি, ওরে আর মারবেন না। আমার মায়ারে আমি মারতাছি, তুমি বাধা দেওয়ার কেডা? কি অবুজ বাচ্চাটারে পিটাইতেছে, ওরে আমি আল্লাহর দোহাই লাগে ওরে ছাইরা দে। আলা শিশু বস্তার গায়ে হাত দেয়। কাঁদিস না মা, কাঁদিস না। আয় বয়, কাঁদিস না মা, কাঁদিস না। তোরে আর মারবো না। তোর নাম কি? ফুলমতি। ফুলমতি, কোন ক্লাসে পড়ো? পড়াশোনা করি না। কি তুই পড়ালেখা করস না? না। কেউ পড়ুক আর নাই পড়ুক, ফুলমতি পড়ালেখা করব। শোন, কাল থেকে কাজকর্ম সব বাদ দিয়া পড়াশোনা করবি। কারণ তুই তো কাজের মানুষ না, ছোট্ট মানুষ। আচ্ছা। তুই মন দিয়ে লেখাপড়া করবি, কারণ তোরে অনেক বড় মানুষ হইতে হইব। এই যে, এই নে টাকা, এই টাকা দিয়া দুধ রুটি কিনা খায়া ঘুমায় যাবি। আর আর এই টাকা দিয়া সকালে নাস্তা খায়া দুধ খাবি। আচ্ছা। আর পরশুদিন কি খাবি? এই যে, এই সব টাকা তোর। ধর, এই সব তোর। পেট ভরা খাইয়া লেখাপড়া করবি, কোনো কাজ করবি না, ঠিক আছে? টাকা সব লুকায় রাখ, লুকায় রাখ, তা না হইলে ওই শয়তান তোর সব টাকা কাইরা নিব। আমার লক্ষ্মী সোনা। শোন, এই লাঠিটা ধর, ও উঠলে এই লাঠিটা দিয়া মাথা একটা ধাম করে বাড়ি দিবি, মনে থাকবো তো? এইবার এইবার যা। আগুন, ওই আগুন, কেউ যদি বাচ্চাতে মানে আমার বুকটা সারখার হয়ে যায়। এইটুকু বাচ্চা দেখলে কারো কি মারতে ইচ্ছা করে? ওর জীবনটারে অস্ত্র দিয়ে নিভাই ফেলছে, আমি ওই শালাদের ছাড়বো না। আগুন, ওরে আমি খুন করে ফেলবো, ওর লাশ আমি কুকুর দিয়া খাওয়াবো, তা না হলে। আগুন সাবধান, আজকে নেই বলতো। ওরা আমার সোনা মনে মারছে। চল আমার উপরে বর দে, চল। ওদের আমি মাইরা ফেলবো। আগুন, মাইরা চল ফেলবো। চল। আবুল ভাই, আবুল ভাই, কি হয়েছে? সোনামণিটাকে কাকে বা মারবে? কি ব্যাপার? ব্যর্থ প্রেমিক? এক হিসেবে তাই। নাম কি? কবিতা। দেখতে কি সুন্দরী? হ, অনেক সুন্দরী। কতদূর লেখাপড়া করেছে? দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় শ্রেণী? আগুন, ওরা আমার সোনামণিরে মারছে, ওদের আমি মাইরা ফেলবো। ওরা আমার সোনামণিরে মারছে। মা দেখো, ওই যে আসছে। ওই দেখো তোমার বাবা। আসছি মামনি। ঘটনা কি? তোর মা আর আমার মা একসাথে? কি করছস তুই? নাম কি করেছে? স্কুলে না গিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছে। বললেই হলো, আমার জান স্কুলে যায় না। আর আজ তো স্কুল ছুটি। হ্যাঁ মামা, আজ স্কুল নাই। প্রমিস? কে বলছে আজ স্কুল নেই? মামা, আমাদের স্কুলের জামাল স্যার মারা গেছেন। ইন্নালিল্লাহ। গতকালই তো দেখেছি, এবং আমার সাথে কথাও হয়েছে। আগুনের মা কেমন আছেন? তার মানে আপনি এখনো মরেন নাই? পড়ি নাই,
তুমি বললে মরতে পারি। তুই তাহলে স্বপ্ন দেখছস? মামা স্বপ্নেই দেখেছি। দেখতেন মাস্টার সাহেব, স্কুলে না গিয়ে উল্টো বলছে আপনি নাকি মারা গেছেন। আপনি এদিকে কি কাজে আসলেন? তোমার সাথে দেখা করতে এসেছি। গতকাল তোমার মা মারা গেছে বলে কবিতা স্কুল থেকে ছুটি নিয়ে এসেছে। তাই নাকি? আপনি ভালো আছেন তো ভাবি? কি তুই আমার মাকে মেরে ফেলতে চাস? আমি তোকে খবরদার, খবরদার, ওরে কেউ ছবি না। কান্দে না, কান্দে না মা, কান্দে না, কান্দে না। ভাইয়া তোমার কারণে কবিতা নষ্ট হয়ে যাচ্ছে। কবিতাকে এখানে রাখলে সে তার মামার মতোই হবে। ভাবি, তার চেয়ে কবিতাকে শহরের ভালো একটা স্কুলে ভর্তি করে দিন, অন্তত লেখাপড়াটা ভালো হবে। হ্যাঁ বাবা আগুন, বলো। পাশের ঘরের সীমাকে তুই কখনো কি দেখেছিস? কেন, ওর কি হয়েছে? সব সময় মাম্মি ড্যাডি বলে ইংরেজিতে কথা বলে, ইংলিশ ছাড়া বাংলা বলতেই জানে না। এতে কষ্ট পাওয়ার কি আছে? কইসা একটা চট দিলেই মা বলে ডাকবো। ভাইয়া বল। ঢাকায় কবিতার বাবার ফ্রেন্ডের ভালো একটা স্কুল আছে। এই বয়সে আপনার আবার লেখাপড়ার কি দরকার? না না, আমার জন্য নয়, আমাদের কবিতার জন্য। অনেক ভালো স্কুল এবং পুরো ইংলিশ মিডিয়াম। আমার ইচ্ছা নাই। ও যদি ইংলিশ না শিখে তাহলে বিদেশ গিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করবে কিভাবে? আমরা থাকতে ওর বিদেশে যাওয়ার প্রশ্নই আসে না। বিয়ে দিলে কি করে? আমার 100 একর জমি যৌতুক হিসেবে দিয়ে দিব। আগুন, তুই আমার কথা বোঝার চেষ্টা কর। কেউ যদি এই বিষয় নিয়ে আবার আলোচনা করে তাহলে আমরা তুলে ফেলবো। একটা মাইল দিব। আমার লোক কিসে না খাও। মামা 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 মামা, কি হয়েছে মা? চলো আমরা ঢাকায় গিয়ে স্কুলে ভর্তি হয়ে যাই। তোর মাথায় হঠাৎ এই বুদ্ধি আসলো কেন? আম্মু কাঁদছে। তুই চলে গেলে আমি কাঁদবো না? আমি শহরে গিয়ে বেশি দিন থাকবো না, 1 সপ্তাহের মতো থেকে চিড়িয়াখানা, শিশু পার্ক, জাদুঘর দেখে তারপর কোন এক ম্যাডামের হাতে জোরে একটা কামড় দিব, তখন উনারাই আমাকে বিদায় করে দেবে। বুদ্ধিটা মন্দ না। এখন শো, শো। ঘুমাও। কবিতা। হোয়াটস ইউর নেম? কবিতা। দেখছো ইংরেজিতে কি দারুণ কথা কইছে? ইংলিশে কবিতা না, উনি কথা কইছে। কোন ক্লাসে পড়ো? 2nd ক্লাসে। 6 6 আর হাউ মাচ? 20। গুড, ওকে লোয়ার কেজিতে ভর্তি করান। শাবাশ। দেখছো ভিতরে কেমন চমক দেখাই দিল? চমক না ছাই। 6 6 20 বলার সাথে সাথে 2 ক্লাস থেকে লোয়ার ক্লাসে নামাইয়া দিছে। তাহলে তো ভালো হয়েছে। ভাইয়া, এক্ষুনি ওকে হোস্টেলে ভর্তি করিয়ে দিই। আরে এত ব্যস্ত হওয়ার কি আছে? শহরটা একটু ঘুরে দেখতে হইব না? চলো। ও মামা মামা, তুমি আমার কাছে সবার চাইতে প্রিয়, স্নেহ আদর ভালোবাসা সবই আমায় দিও। মামা তুমি যেখানে যাও সঙ্গে আমায় নিও। ও ভাগ্নি, পুতুল পুতুল ভাগ্নি আমার, থাকনা বুকের কাছে। মায়া মায়া তোর চেহারা কি যে জাদু আছে, দেখলে তোরে এক নজরে প্রাণটায় আমার বাঁচে। মামা যদি সঙ্গে থাকে ভাগ্নির নাই রে চিন্তা,
ভাগ্নি যদি বাইনা ধরে যাব যাদের দেশে, মামার কাঁধে চড়ে ঠিকই যাবে ভেসে ভেসে। সত্যি নেবে নাকি দিবে না তো বাকি, থাকবো না আর আগে দিলে তোমাদেরই মাঝে। ও ভাগ্নি পুতুল পুতুল ভাগ্নি আমার, থাক না বুকের কাছে, মায়া মায়া তোর চেহারা কি যে জাদু আছে। মামা আমার মাথা ছুঁয়ে আরো দোয়া করো, একদিন যেন হতে পারি আমি অনেক বড়। একটু আড়াল হলে দু চোখ ভরে জলে, ছায়া হয়ে থাক না পাশে, চাই না এর বেশিও। ও মামা, মামা তুমি আমার কাছে সবার চাইতে প্রিয়, স্নেহ আদর ভালোবাসা সবই আমায় দিও। মামা তুমি যেখানে যাও সঙ্গে আমায় নিও। ও ভাগ্নি পুতুল পুতুল ভাগ্নি আমার, থাক না বুকের কাছে, মায়া মায়া তোর চেহারা কি যে জাদু আছে। এই নে। আরো জোরে মামা, আরো জোরে, আরো জোরে, ভাইয়া কবিতা আমরা খেয়ে নিচ্ছি। আরো জোরে মামা। কবিতা 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 কথা বল কবিতা। কি হচ্ছে কবিতা? কবিতা রক্ত, মা ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাইতে হবে। সরো কবিতা। আপনার সবাই বাইরে গিয়ে অপেক্ষা করুন, যান প্লিজ যান। ভাইয়া ভাইয়া আরে বাচ্চা তো মারা গেছে অনেক আগে, মনে হয় পাথরে লেগে। না ডাক্তার, বুলেট লেগেছে। ডাক্তার প্লিজ। এটা কি? টাকা। কেন? আমার জন্য এইসব হয়েছে। আমি যদি দোলনায় না উঠাইতাম এমনটা হইতো না। তোমাকে ভেতরে আসতে দিল কে? এখানে পুরো 5 লাখ আপনি নিতে চাইবেন, পাইবেন। তা না হলে আপনাকে মেরে এই এলাকার ওসিকে দিব। এটা পুলিশ কেস, আমি কিছুই করতে পারবো না। করতে পারবেন, বলবেন আঘাত পেয়েছে, অপারেশন করতে হবে। তারপর ঘন্টাখানেক ড্রামা করে বলবেন মারা গেছে। আল্লাহ, আমার কবিতা কেমন আছে? আমার কবিতার কোনো সমস্যা হয় নাই তো? মাথায় বড় ধরনের আঘাত পাওয়ায় ব্রেন ড্যামেজ হয়েছে, মানে রক্ত জমাট বেঁধেছে। জরুরি ভিত্তিতে অপারেশন করতে হবে। অপারেশন করেন ডাক্তার সাহেব, যত টাকা লাগে আমি দিব। প্রয়োজনে আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে আপনার টাকা পরিশোধ করব। দয়া করে ওরে বাঁচান ডাক্তার সাহেব, দয়া করে আমার কবিতারে বাঁচান। ঠিক আছে, আপনাকে এখানে একটা সই করতে হবে। দেন, কলম দেন। এই যে হ্যালো, হ্যাঁ কাজ শেষ হয়ে গেছে। আমি এক্ষুনি মেহেন্দিগঞ্জ আসছি।
ডাক্তার সাহেব, আমার কবিতা এখন কেমন আছে? আই এম সরি। পুতুল পুতুল ভাগ্নি আমার থাকনা বুকের কাছে, মায়া মায়া তোর চেহারা কি যে জাদু আছে, দেখলে তোরে এক নজরে প্রাণটায় আমার বাঁচে। আমার সামনে কানতে নাই। তোর ভাই নাস্তা না করে কোথায় গেল? কোথায় আবার? হয়তো কবিতার কবরের পাশে বসে কাঁদছে। কেমন আছেন খালাম্মা? ভালো। তোর খবর কি? আপনার দয়ায় ভালো আছে খালাম্মা। তোর মেয়ের খবর কি? আল্লাহর রহমতে এখন খুব ভালো আছে। এই নিন খালাম্মা আপনার টাকা। সময় মতো আপনি টাকা দিয়ে সাহায্য না করলে আমার মেয়ের অপারেশন করাতে পারতাম না। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা তোর মেয়ের মাথা ন্যাড়া করেছিস কেন? খালাম্মা, ওর মাথার মধ্যেই টিউমার হয়েছিল, আর মাথায় যে কোনো অপারেশন করতে হলে মাথায় চুল রাখা যাবে না, মাথা ন্যাড়া করতেই হবে। মা, আমাদের কবিতার অপারেশনের সময় তো মাথা নাড়া করেনি। এ তুমি কি বলছো বোন? মাথায় অপারেশন ন্যাড়া করা ছাড়া অসম্ভব। প্লিজ সিট ডাউন। আপনার ব্যথা কোথায়? এইখানে। কতদিন ধরে? আজ 10 মাস হইল। এতদিন দেখাননি কেন? এতদিন জানা ছিল না কারে ধরলে কাজ হইব। প্লিজ এদিকে আসুন। জোরে জোরে শ্বাস নিন। শ্বাস নিন। ভারী কোনো বস্তু টানার সময় হাত কি ব্যথা করে? না। দেখি হাতটা মুঠো করেন। মুঠ করুন। কে তুমি? ভালো কইরা খেয়াল করেন, আজ থেকে 10 মাস আগে এই হাত জোর কইরা কত না কুতি বিনতি করছে আমার মামুনিরে বাঁচান। মিস্টার, আমারে খুনি হইতে বাধ্য করবি না। বল, কবিতা কিভাবে মারা গেছে? সত্যি কি মাথায় আঘাত লাগা মারা গেছে, নাকি তোর গাফলতির কারণে মারা গেছে? না না। তাইলে বল, কিভাবে মারা গেছে? চুপ করে আসোস কেন? বল। কারা যেন গুলি করে হত্যা করেছে। কবিতার মাথায় বুলেট ছিল। আমার কাছে আসার আগে কবিতা মারা গেছে। তাইলে সেদিন তুই আমার সাথে মিথ্যা কথা বললি কেন? আমাকে এক লোক মেরে ফেলার ভয় দেখিয়েছে। মাইরে ফেলার ভয় দেখাইছে? হ্যাঁ, সে আমাকে টাকা দিতে চেয়েছিল, আমি নেইনি। কে ভয় দেখাইছে? বল, কে ভয় দেখাইছে? আমি নাম জানি না, নাম জানি না। বল, কোথায় থাকে? মেহেন্দিগঞ্জের কথা বলেছে। আগুন যেমন বালার বালা, ওইরকম খারাপের খারাপ। কবিতারে যারা হত্যা করছে, আগুন অগ একজন্য ছাড়বো না। আমার শোরুমের সব লেটেস্ট মাল। আপনি যদি এর চেয়ে ভালো কিছু চান, আমাকে 2 দিন সময় দিতে হবে। আপা, স্যার আপনার ফোন। হ্যাঁ, হ্যালো। ও স্যার, জাপান থেকে?
আমি এক্ষুনি আসছি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমেশ শ্রীলঙ্কা থেকে টাকা পাঠিয়েছে। হিসাব সব ঠিক আছে তো? 2 কোটি কম কেন? স্যার, বিশ্ব বাজারে ডলারের দাম বাড়তি। স্যার, আপনি ফ্লোরে বসলেন কেন? আর এই ম্যাডামই বা আপনার কি হন? কখনো মহারানী, কখনো রাজরানী, আবার কখনো চাকরানী। না 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 না, আমার আংটি হারিয়ে গেছে। জিজ্ঞেস করার পরও আমাকে মিথ্যে বলেছে। জাফর সাহেব, শঙ্খ পাঞ্জার আড্ডায় সেদিন কি হয়েছিল? ছোটখাটো সমস্যা, তাই আপনাকে জানাইনি। আপনি অন্যায় করেছেন। ওকে কে বলেছে তার সন্ধান আমি 24 ঘন্টার মধ্যে জানতে চাই। কি ব্যাপার, আমার এইভাবে ধরছেন কেন? এখানে মিজানকে। মিজান ক্যাডা কইলে আমার লাভ। এই নে, এবার বল মিজানকে। 1000? নাম বললে আরো দেবো। আচ্ছা, তোমরা মিজানটা চাইতেছো? मैं हूं ना मिजान। এই, ওরে গাড়ি তো আপনি যেমনি যেমনি কইছেন অমনি হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাও চা নাও। কফি। কফি চমৎকার হয়েছে। আসলে আমার মামনির হাত লাগলে সব কেমন জানি ভালো হয়ে যায়। আপনি ঠিকই কইছেন। চিনি কম হয়েছে। আরো চিনি দেবো? আমার মেয়ে বলে কথা নয়, সে কখনো মাথা তুলে কথা বলে না। মনে হয় গাড়ে ব্যথা আছে। না না, নম্র হয়ে থাকে। চাটা বেশ ভালো। কফি কম হয়েছে। আরো কফি দেবো? দিন। ঠিকই কইছেন, মজা লাগতেছে। হেভি মজা হয়েছে। এই যে শুনুন, জি বলুন। আমার একটু কথা ছিল। আগুন একটু নিচে খারা, আমি আইতাছি, বলেন। আগুন, আমার কোনো দুঃখ নাই, তুই ম্যাডামের সাথে কথা কর, আমি যাই। কেউ আমার দেয় নাই তো। এখানে আমার মনের কথা লিখেছি, আপনার ভালো লাগলে উত্তর দেবেন। আমি এখন যাই। ইংরেজি পকেটে থাক। আগুন, আগুন আমার চিঠি। আগুন, তুমি কেন তুমি এমন করছো? কেন? এই শ্যাম্পু ভালো না? আমি শ্যাম্পু
বিবাহর কথা বলছি না। তাইলে আমি নিজেকে কলমে পরিণত করে সব স্বপ্ন কালিতে লিখে, মনের কথা অক্ষরে লিখে, আমার ভালোবাসাকে কাগজ বানিয়ে চিঠি লিখেছি, অথচ তুমি রিপ্লাই দিচ্ছ না। সত্যি কথা বলতে কি আমি ইংরেজি পারি না। ইংলিশ পারো না? আমি 5 পর্যন্ত লেখাপড়া করছি। তারপর থেকে স্কুলে যাওনি? এর উপরে আমাকে গ্রামে স্কুল নাই। তার মানে তুমি সত্যি ইংরেজি পারো না? Oh, sweet. নীলিমা খুব মিষ্টি। আবার কি হয়েছে? কয়েক মাস আগে আপনি যে বাচ্চাকে গুলি করে হত্যা করেছেন। আমি নই, আমরা সবাই। জি, আমরা সবাই। আমার মনে হয় বাচ্চার ঘনিষ্ঠ কেউ। আমাদের লোক কোথায় আছে? হাসপাতালে সিরিয়াস মার দিয়েছে। ড্রাইভার, হাসপাতালে যাও। ডাক্তার বলল অপারেশন করলে বাঁচবে, 3 লাখ খরচ হবে। অপারেশন করাবেন? মারা যাওয়ার পর ওদের ফ্যামিলিকে 1 লাখ টাকা করে ধরিয়ে দাও। বস, 2 লক্ষ টাকা সেভ হবে। তোমার স্পিড তো দেখছি কমে গেছে। বয়স হয়েছে তোমার, তাই কমে গেছে। পালিয়ে এনেছিস মা? হ্যাঁ, ও সরি ড্যাড, গাড়িতে আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। ওকে, নিয়ে গুড মর্নিং। হ্যালো, আমার নাম আসলাম সেঠ। কেমন আছেন? 5 লাখ টাকা নিয়েছিলেন মুখ বন্ধ রাখবেন বলে, অথচ আগুন এসে জিজ্ঞেস করা মাত্রই টিভিতে খবর পড়ার মতো করে সবকিছু পড়ে সুন্দর করে শুনিয়ে দিলেন। আগুনকে বলেছে এতে আমার বিন্দুমাত্র দুঃখ নেই, কিন্তু সাথে সাথে জাফরকে জানালে সতর্ক থাকতে পারবো। তোমার মেয়ে? না। রোজলিন, 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 মা, মা গো, ও মা, কথা বল, কথা বল মা, কথা বল, কথা বল। তোমরা আমাকে মেরে ফেলো, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও প্লিজ। তোমার মেয়েকে ছেড়ে দেবো, বাট আই হ্যাভ ওয়ান কন্ডিশন। কি কন্ডিশন? ইয়েস, এই গাছের চারদিকে তোমাকে 1000 বার রাউন্ড দিতে হবে। তুমি থামলে ট্রিগারে টান দেব। আচ্ছা ঠিক আছে, আমি দৌড়াবো। ওকে, রাউন্ড ফাস্ট। আসো। আগুন, শহরের মাঝখানে ফ্ল্যাট থাকতে এত দূরে বাসা নেওয়ার কি মাইনে আছে? কিছুই তো নাই। টিভি তো আছে। টিভি? কংগ্রেচুলেশন। কারেন্ট নাই, চল যাই। আমার ফ্ল্যাটে গিয়া আরামে থাকবি 1000 গুণে।
আমি এই শহরে এমনিতে আসি নাই, কবিতার হত্যার প্রতিশোধ নিতে আইছি। জাফরের লোক আমাদের ঠিকানা জানা গেছে, তাই ওই ফ্ল্যাটে থাকা আমাকে জন্য মঙ্গল না। আর ওই বাড়ির লোকদের জন্য শুভ না। আমার জন্য ওদের ক্ষতি হোক, এটা আমি চাই না। বিশিষ্ট ডাক্তার কারেন্ট আয়া পড়ছে। ড্যানিয়েল ডি কস্টা মারা গেছেন। আজ ভোর 6টায় গুলশান লেকে জগিং করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে পুলিশের ধারণা। মারা যাবার সময় ওনার একমাত্র মেয়ে রোজলিন ডি কস্টা তার সাথে ছিলেন। রোজলিন জাপানে কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করছেন। এই সময় আবার কার ফোন? এক মিনিট। আমরা এখানে আইছি এই কথা কি কেউ জানে? কেউ তো জানে না। তাহলে কি করতে পারে? আয়, আমাদের আগে যারা ছিল তাদের ফোন হইতে পারে। ধরে দেই। থামো, আমি দেখতেছি। খবরদার, কোনো ফোন ধরবা না। জ্ঞান থাকতে না। মনে হচ্ছে তবে কেউ রিসিভ করছে না। কিছুক্ষণ অপেক্ষা কর। হ্যালো, ওর ঠিকানা পেয়েছিস? পেয়েছি স্যার, বাসায় বোমাও ফিট করে দিয়েছি। কোথায় থাকে? রোড নম্বর 30। মফিস সারা দেখি গাড়ির পেছনে দাঁড়িয়ে আছে। হ্যালো হ্যালো, মা, কেমন আছো? কি রান্না করলা? মুরগির মাংস? শুনে তো আমার জিহ্বায় পানি চলে এসে। ক্যান্ডি ক্যান্ডি ক্যান্ডি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ঠিক আমার নাম আগুন। আপনার বাবার সাথে আমার খুব ভালো পরিচয় ছিল। প্লিজ কাম ইন। আসুন। কিভাবে মারা গেছেন? হার্ট অ্যাটাক। আপনি কি তখন আপনার বাবার সাথেই ছিলেন? জি, আমরা দুজন একসাথে জগিং করছিলাম। ব্যথা পেলেন কি করে? পানি আনতে গিয়ে পা পিছলিয়ে পড়ে ব্যথা পেয়েছিলাম। বিশ্বাস করার মতোই আছে। পুলিশ জিজ্ঞেস করলে এই কথাই কইবেন। হোয়াট ডু ইউ মিন? আমি জানি আপনি আমার সাথে মিথ্যা বলতেছেন, আর আমি এও জানি আপনার বাবারে কারা হত্যা করছে। আপনি যদি সত্যি কথা বলতে চান তাহলে এই নাম্বারে ফোন করেন। আর হ্যাঁ, কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে একটু ঘুরায় বলবেন, তা না হলে বলবে সামনে পড়লে পেছনে কি করে ব্যথা পাইলে। হ্যালো মামনি, সেদিন পার্কে তোমার মাথায় আঘাত করার সময় আমি তোমার পাশে দাঁড়ানো ছিলাম। আমার নাম না বলার জন্য মনে কিছু নিও না মা। তুমি আমার বন্ধুর মেয়ে বলে তোমাকে সব খোলাসা করে বললাম। থানা পুলিশে বলে কোনো কিছু করার চেষ্টা করো না, তাহলে তোমার কুকুরের যে অবস্থা হয়েছে তোমার অবস্থাও তেমনি হবে। ভালো থেকো মা। ক্যান্ডি ক্যান্ডি ক্যান্ডি।
হ্যালো ড্যাড, আমি আলম খান বলছি। কি হয়েছে বাবা, অসময় ফোন করেছো? তুমি কেমন আছো? গুড ড্যাড। কোথায় আছো বাবা? বন্ধুর বাসায়। এত রাত পর্যন্ত বাইরে থাকতে নেই বাবা, তুমি বাসায় যাও। মানে আমাকে কিডন্যাপ। কি বললে? তোমার ছেলের হাতটা বাঁধা আছে। কে তুমি? তোমার ছেলের কিডন্যাপার। কি চাও তুমি? গত বছর অক্টোবর মাসের 10 তারিখ তুমি কোথায় ছিলা? ও, অক্টোবরের 10 তারিখে আমার বসের সাথে ছিলাম। সেদিন রমনা পার্কে 6 বছরের শিশু কন্যারে গুলি করে হত্যা করা হয়েছে। সেই খুন কি তুমি করছো? তওবা তওবা, আমি নই। তাহলে কি তোমার বস? আমার বস সিগারেটই খায় না, বাচ্চা কি করে মারবে? এত কথা বুঝি না। আগামীকাল সকাল 10টায় তেজগাঁ পরিত্যক্ত হিমাগার এলাকায় হত্যাকারীরে নিয়ে হাজির থাকবা। সে যদি আগামীকাল না আসে, তাহলে তোমার ছেলেরে পাঠায় দিমু পরে। আমার ছেলে কোথায়? তোমার বস কোথায়? মিঠু। জি স্যার। যা। ওকে স্যার। স্যার, কি এটা? ঠিকানা? যা গিয়ে দেখ। আচ্ছা স্যার। তুই ওর বস? আমি ওর বস। থাম। আমার ছেলেকে কিডন্যাপ করে স্যারকে ধরার প্ল্যান করেছিস? এই, ওই! কি ব্যথা লাগছে? তুই জাফর খানের সঙ্গে টক্কর দিতে চাস? আমাকে তুই ফুটপাতের দোকানদার মনে করিস? আমি অস্ত্র বেচা কেন করি? আসুক ফোন। আমার ছেলের ফোন পাওয়ার পর তোকে মজা দেখাচ্ছি। স্যার, আমার ছেলেকে পেয়েছিস? জি না স্যার, ও ভুল ঠিকানা দিয়েছে। ভুল ঠিকানা? জি স্যার, এটা মতিঝিল থানার ঠিকানা। মতিঝিল থানা? জি স্যার। তার মানে পুলিশ স্টেশন? জি। এই ওঠ! ছেলেকে না পাওয়ার টেনশনে তোমাকে যা ইচ্ছে তাই বলেছি। তুমি আমাকে মাফ করে দাও। আই, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? মাথায় মই। আমার মাথায় মার। ফ্যান দেবো বাবা? ওই শালা, ফ্যান দে। জি। বাবা, না, তুমি এভাবে দেখো না, আমার খুব ভয় করে। ভুল ঠিকানা দাও কি ভালো কাজ? তুমি সঠিক ব্যক্তিরে দেখাইলে আমি তোমারে ভুল ঠিকানা দিতাম না। তুমি কি করে জানলে সে আমার সান না? তুমি বলছো তোমার বস সিগারেট খায় না, অথচ সে গাড়ি থেকে নাইমাই সিগারেট ধরাইছে। আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে মাফ করে দাও। তবে আমার ছেলের কোনো ক্ষতি করো না। বলো তুমি কি চাও? তোমার বসকে? উনি এখানে নেই। আমি বিশ্বাস করি না। আমার জীবনে ফার্স্ট টাইম সত্যি কথা বলছি। উনি জাপানে থাকে। তাইলে আসতে বলো। সম্ভব না। তাইলে আমারে মারো। এই, রাখ শালা। উনি মারতে বললেই কি মারতে হবে? ওনার কিছু হলে আমার ছেলের কি হবে?
শোনো, আমার স্যারকে আনতে পারবো না, তবে ওনার সাথে সরাসরি কথা বলাতে পারবো। আসসালামু আলাইকুম। ওকে আমি চিনি না, সে আমার ছেলেকে কিডন্যাপ করেছে। আপনাকে সামনে হাজির না করলে ও আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়েছে। কে সে? এই যে এই যে এই যে এই যে উনি 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 আমার স্যার, উনি। আমার সাথে তোর কি কাজ? অনেক আগে পার্কে গুলি খেয়ে মারা যাওয়া শিশু বাচ্চা নাকি ওর ভাগ্নি। জাফর, ওকে 10 লাখ টাকা দিয়ে দাও। যা, এই টাকা দিয়ে সমাধি তৈরি কর। কেন মারছস? গান ঠিক মতো কাজ করছে কিনা গুলি করেছে, কাজ করেছে, মারা গেছে। আশা করি বুঝতে পেরেছিস। বল, এখন কি করবি? স্যার, আরে স্যার, আপনি ওকে গরম করবেন না, ওর কাছে আমার ছেলে আটক আছে। জাফর, তুমি কেন ভয় করো? ও কি করবে? এই, কি করবি তুই? আমি কে জানিস? আসলাম সেট। পৃথিবীর 17টি দেশে আমি লেটেস্ট আর্মস সাপ্লাই দিই। পৃথিবীর বড় বড় সন্ত্রাসীদের হাতের অস্ত্র আমার বিক্রি করা। এলটিটিআই এর প্রথম মানববোমা আমি তৈরি করেছি। কম্বোডিয়ার মাটিতে পুঁতে রাখা ল্যান্ডমাইন আমার ফ্যাক্টরিতে তৈরি হয়েছে। কাশ্মীরে বিস্ফোরিত প্রতিটি রকেট লঞ্চার আমার গোডাউন থেকে সরবরাহ হয়েছে। আমার মতো লোকের হাতে তোর ভাগ্নি মারা গেছে, এটা তোর সৌভাগ্য। তোর সৌভাগ্য যে তুই দূরে বসে আমার সাথে কথা বলতেছস, নইলে আমি তোরে এতক্ষণে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতাম। আরে তোরা কি করছিস? সরে যা, সরে যা। তুই আমার কিছুই করতে পারবি না। আসলাম, আমার নাম আগুন। তুই যত দূরেই থাকস না কেন, জমিনে আসমানে পানির নিচে পালায়াও তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমি তোরে সিংহের মতো থাবা দিয়া ধরবো। কেউ আমারে বাধা দেওয়ার চেষ্টা করলে তারেও আমি খুন করে ফেলাবো। সূর্য পূর্ব দিকে ওঠে যেমন সত্যি, পৃথিবীটা ঘোরে যেমন সত্যি, এই আগুন তোরে মারবে তেমনি সত্যি। সিংহের সাথে শিকার আর আমার সাথে খেলা করার চেষ্টা করবি না আসলাম। আমি আঘাত করলে তোর বাঁচার কোনো পথ থাকবো না। কবিতার হত্যার প্রতিশোধ আমি নিবই। তুই আমাকে মারতে পারবি না। Yes, আমি তোকে মারবো, তোর মাকে মারবো, তোর বোনকে মারবো। আমার মাথা একটা নয়, 100টা। আমাকে মারতে হলে তোকে 7 সমুদ্র পাড়ি দিয়ে আসতে হবে। কি আসবি? কি আসতে পারবি? আরে ছাড় ওকে, ছাড় বলছি। ওনার কথায় মনে কিছু নিও না। আমার ছেলে কোথায় আছে একবার বলো না প্লিজ। আমার স্যারকে দেখালে আমার ছেলে কোথায় আছে বলবে বলেছিলে। উত্তরা, বাড়ি নাম্বার 32। সত্যি তো? এবার তুমি সত্যি বলছো তো বাবা? থ্যাঙ্কস, থ্যাঙ্কস। ওদিক দেখ, তুই ওদিক যা। তুই ওদিক দেখ।
রুমে তো নাই। কোথাও পাইলাম না। শালা আবারও ভুল ঠিকানা দিয়েছে। চল। হ্যাঁ আব্বা আলম, তুই চলে এসেছিস? ওরা তোকে মারেনি? জি না, নো হিটিং নো বিটিং। কি হয়েছিল? আপনি সামনের দিকে একবার তাকান। কেন আব্বা? তুই ভেতরে যা বাবা। আচ্ছা। হাসান, কোথায় আছিস? জলদি আয়, মার ওকে। এসব কি করে হলো? বাকি সব গেল কোথায়? কেউ নাই, এখন শুধু তুই একাই বাইচে আসোস। বাবা, 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 আমাকে তুমি মাফ করে দাও। আমার ছেলেকে কিছু বলো না, সত্যি করে বলছি আমি কোনো পাপ করিনি। সত্যি তুই কোনো পাপ করস নাই। অবৈধ পথে অস্ত্র বিক্রি করা, ঠিকানা বলতে বলে নিরীহ একটা ছেলের পা কাইটা ফেলা, বোমা পুইতা মানুষ মারার মতো ছোটখাটো পাপ ছাড়া তুই আর কিছুই করস নাই। আমি স্বীকার করছি এসব অপরাধ আমি করেছি, কিন্তু তোমার ভাগ্নিকে আমি হত্যা করিনি। গুলি করে মারার সময় তুই দেখছস। সত্যি বলছি আমি কোনো অন্যায় করিনি। আমাকে ছেড়ে দাও প্লিজ, প্লিজ আমাকে ছেড়ে দাও। তোর বসের ঠিকানা আমারে বল, তাইলে আমি তোরে সাইরা দিব। খোদার কসম আমি জানি না। বলবি নাকি মরবি? বলছি বলছি, টেবিলের উপর চিঠির মধ্যে ঠিকানা লেখা আছে। ঠিকানা বললে বলেছিলেন ছেড়ে দেবেন। আমি কথার বরখেলাপ করি না। জাফর খান, যা, সাইরা দিলাম। মা, তুমি এসব করে কি আর হবে বল? ওরা তোর ভাগ্নিকে হত্যা করেছে, তাই বলে তুই ওদেরকে হত্যা করে অপরাধী হতে চাস? আমি অপরাধ করি নাই, ওদের শাস্তি দিয়ে ন্যায় বিচার করছি। ঝামেলা বাড়িয়ে কি হবে বলুন? চলুন আমরা আমাদের গ্রামের বাড়িতে ফিরে যাই। যা হবার তো হয়েই গেছে, তাই বলে তার কবিতা ফিরে আসবে না, ফিরে আসবে না। তুই আরেকবার ভালো করে ভেবে দেখ। ওরা যা করেছে মস্ত বড় অন্যায় করেছে, আমাদের প্রতি অবিচার করেছে। এখন প্রতিশোধ দিতে গিয়ে যদি তোর কিছু হয়ে যায়। তুই কবিতার মা, তুই যখন জানলি কবিতা মরে নাই, তারে হত্যা করা হয়েছে, তখন তোর মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে নাই? তুই যদি একবার না বলস, তাহলে আমি ওদের ছাইরা দিব।